বন্ধু আমরা ফাইনালি কক্সবাজার চলে আইছি। আরে এই সময় বাবাই কল দিল, যাই একটু সাইডে যা বাবার সাথে একটু কথা বলি, দেখি কি বলে। হ্যালো বাবা। বাবা তুমি কি ঠিক আছো? আর ঠিকঠাক মতো কি কক্সবাজার পৌঁছাইছো? আমার খোঁজ খবর নেওয়ার তোমার কোনো দরকার নাই। তুমি হইছো এই দুনিয়ার সব থেকে খারাপ বাবা। তুমি আমাকে কথা দিছিলে এইবারকার ঈদের ছুটিতে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবা, কিন্তু তুমি তো তোমার কথা রাখতে পারলা না। কারণ ওই যে আমার থেকে তো তোমার ব্যবসা তোমার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট। তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা হইতাছে না, কারণ যেই বাবা আমার খুশির কারণ হইতে পারে না সেই বাবার সাথে আমার কোনো কথা নাই। তুমি কল রাখো বাবা, আল্লাহ হাফেজ। ওই সারাত বেটা, আয় বেটা, বিচের পানি কি সুন্দর, আয় গোসল করি আমরা। আয় বেটা তুই কাল কথা কর। কেউ না বন্ধু, বাবাই কল দিছিল। হ্যাঁ টাকার গরম দেখাইতাছে, জিগাইতাছে আমার টাকা পয়সা লাগবো নাকি, লাগলে তারা জানাইতে কয়। আচ্ছা বুঝলাম, তোর বাপে কল দিছে দেখে কি মন খারাপ করে থাকতে হবে বেটা? কক্সবাজার এসে চিল করতে। আয় বেটা এদিকে আয়, আয় গোসল মোসল করি বেটা, আয়। তোর বাপে দিয়ে আবার কল দিতেছে, ফোন ধরস না গেলে ফোনটা ধর। না বন্ধু, হেয়ার কল আর ধরুন না, তোরা রাখ। দে তো আমি তোর বাপের লগে একটু কথা কই। চল তো, ওর বাপে কি লেগে ফোন দেয়, একটু সাইডে যাই দিই তো, কথা কর বাপের লগে। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমরা ভালো আছো সবাই? আঙ্কেল সারাত তো এই তো অনেক আশায় ছিল যে আপনি ওর সাথে আসবেন, দেখা করবেন, ঘোরাফেরা করবেন। আঙ্গুর অনেক বলছে, আপনি আসেন নাই দেখে অনেক মন খারাপ। আপনি তো সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, একটু ছেলের সাথে দেখা সাক্ষাৎ করেন। আঙ্কেল কিছুদিন আগে সারাতের মা মারা গেল, কতগুলা টাকা খরচ করে ওর নিয়ে কক্সবাজার আইছি, ভাবলাম ওর মনটা একটু ভালো হইব, কিন্তু এইখানে আইসা আঙ্কেল ওর মন খুবই খারাপ হয়ে রইছে। আমরা সবাই কক্সবাজার আইসা বিচে আনন্দ করতাছি, সবাই গোসল করতাছে, আপনার ছেলে একা মন খারাপ করে খাড়ায় রইছে। এখন বলেন আঙ্কেল, ও তো আমাদের বন্ধু না, ওর যদি মন খারাপ থাকে তাহলে এখানে আইসে কি আমরা এনজয় করতে পারবো? বলেন। আচ্ছা বাবা, তাহলে আমি একটা কাজ করি, বিমানে চড়ে আমি তাড়াতাড়ি আসতেছি, এই কথাটা সারাতকে তোমরা বইলো না, ওরে একটা সারপ্রাইজ দেব, হঠাৎ করে ওর সামনে চলে আসবো আমি। কি আঙ্কেল আপনি আসতেছেন? হ্যাঁ আমি আসতেছি। আঙ্কেল আপনি এখনই বিমানে করে চালু আসেন। আচ্ছা আমি আসতেছি। ঠিক আছে আঙ্কেল আপনি আসেন, আমরা সারাতরে জানাবো না, ওর একটা সারপ্রাইজ দিব। আচ্ছা আচ্ছা এখন রাখি। এইবার তাহলে মনে হয় সারাতের মনটা ভালো হইব, ওর বাপে যদি আহে তাহলে ওই অনেক খুশি হয়ে যাবো। চল চল এখন সারাত্রে লয়ে গোসল করি গা। বন্ধু চল চল, বিচের পানিতে গোসল বন্ধু চল করব। না, মন খারাপ করে থাকিস না। না বন্ধু, আমি হোটেলে যাই, তোরা গোসল কর। আমার মনের অবস্থাটা বেশি ভালো না, তোরা গোসল করে আয়, আমি জায়গা থাক বন্ধু। বন্ধু সারাতের বাবে বলে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের সামনে চলে আসছে, চল তো সামনে যাই, দেখি উনি কই আছে। ওই হোটেলের সামনে চলে আসলাম, এই হোটেলেই তো ঠিকানা দিস। ওই তো ওরা। এই রাসেল, আঙ্কেল এই যে আমরা। আঙ্কেল আপনি এত তাড়াতাড়ি কেমনে আসলেন? ওদেরকে না বলছি আমি বিমানে আসবো, চলে আসছি আমি। ওই তোমরা কি বলে দিছো আবার সারাতকে আমি আসছি? না 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 আঙ্কেল কিছুই বলি নাই। সারাতকে একটা সারপ্রাইজ দেবো, আর ওর মন খারাপ এই জন্য চলে আসছি। আঙ্কেল সারাত অনেক খুশি হয়ে যাবো। আঙ্কেল ব্যাগটা আমার কাছে দেন। ঠিক আছে চলো। সারাত কোথায়? আঙ্কেল সারাত তো হোটেলের ভিতরে মন খারাপ করে বসে রইছে, চলেন আপনারা দেখলে অনেক খুশি হয়ে যাবো। ঠিক আছে চলো তাহলে দেখি সারাত কি করে। ব্যবসার কাজে এতই ব্যস্ত ছিলাম যে ছেলেকে সময় দিতে পারছিলাম না। হ আঙ্কেল, আপনার ছেলেটা আপনাকে মিস করতেছে কক্সবাজারে আইসা। আঙ্কেল আমরা তো রুমে চলে আসি, আপনারা এখানে খারান, আমি যে ওর চোখ ধরি, আপনারা আসবেন। বন্ধু মন খারাপ করে আর থাকিস না, তুই আয়, তোর একটা সারপ্রাইজ দেবো, চোখটা বন্ধ কর। কি সারপ্রাইজ? আর আমার চোখ কেন ধরছস তুই? ওই বন্ধু চোখ ছাড়। দেখ কে আসছে। আরে বাবা তুমি এইখানে? কি অবস্থা বাবা? ভালো বাবা, আমার তো বিশ্বাস হইতাছে না তুমি কক্সবাজার আইসা পড়ছো আমার জন্য। তোমার জন্য সেই ঢাকা থেকে আমি চলে আসছি, এখন তো আর বাবার প্রতি কোনো অভিযোগ নেই, আছে? না বাবা তুমি আসছো, আমি অনেক 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 খুশি হয়েছি বাবা। বাবা তুমি আসো, তুমি এইখানে বসো। দাঁড়াও বাবা, তুমি যেহেতু আমাকে সারপ্রাইজ দিছো তাহলে শোনো, আমার মন বলতাছিল তুমি আসবা, তার জন্য আমি তোমার জন্য একটা এক্সট্রা গেঞ্জি বানিয়ে আনিছি। এই দেখো বাবা, এই গেঞ্জিটা তুমি পরো, আমরা একসাথে সুইমিং এ গোসল করতে যাব। আমার ছেলেটা যে আমাকে এতটা ভালোবাসে আমার বিশ্বাসই হইতেছে না। চলো বাবা একসাথে গেঞ্জি পরে সবাই সুইমিং করি। এইরকম বাবা কার কার জীবনে আছে কমেন্ট করে জানান, যেই বাবা কিনা তার সন্তানকে অনেক ভালোবাসে। বাবাকে নিয়ে আরো একটি ভিডিও, আর কার কার বাবা নাই সেটাও কমেন্টে জানান। আরেকটা কথা, কক্সবাজার থেকে কারা কারা এই ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।